আয়েশা তুমি জানো না এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের ময়দানে আমার ৭২ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আয়েশা তুমি জানো না এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া আমার সবচেয়ে আদরের ছোট চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা কাফের মুশরিক বেঈমানরা তারে টুকরো টুকরো করে ফেলছে। আয়েশা তুমি জানো না কাফেরের আমার চাচা জানের এই বুক ছিঁড়ে কলিজাটা পর্যন্ত বের করে এরকম মানুষের সামনে ঝুলাইছি। ও আয়েশা আজকে আমি নবী নাই, আমার উম্মত কি সুন্দর নামাজ পড়ে, এই দৃশ্য দেখে আমার মন ভরে গেছে। ও আয়েশা জীবনে তোমার সাথে আমার কথার নাও হইতে পারে, আয়েশা রে তুমি আমার উম্মতদেরকে জানায়া দিও হাদিসটা বুখারীর, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ আসসালা আসসালা। ও আয়েশা আমার উম্মতদেরকে জানায়া দিও তাদের নবীর জীবনের শেষ কথা ছিল নামাজের কথা। দুনিয়ায় দুইটা নেয়ামত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিছে, দুনিয়ার আর কাউকে দেয় নাই। এক নম্বরের নেয়ামত এই পৃথিবীতে যত নবী রাসূল ছিল, কেউ ছিল গোত্রের নবী, কেউ ছিল বংশের নবী, কেউ ছিল এলাকার নবী। এই জন্য একই সাথে দুই ভাই নবী, একই সাথে মামা আর ভাইগনা নবী, একই সাথে জামাই আর শ্বশুর নবী। ও জিবরাইল উম্মতে মুহাম্মাদীকে সুসংবাদ দাও, তাদের জন্য যেই নবী আমি দিছি ওই নবী কোনো গোত্র আর বংশের নবী না, এই তামাম পৃথিবীর জন্য তিনি নবী। আল্লাহু আকবার। দুই নম্বর সুসংবাদ দিয়ে দাও এই পৃথিবীতে যত নবী রাসূল ছিল তাদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল। এখনো পর্যন্ত পৃথিবীতে যত ধর্ম আছে সবার উপাসনালয় পূজা আর ইবাদতের নির্দিষ্ট জায়গা আছে। খ্রিস্টানরা গির্জায় যায়, ইহুদিরা চার্চে যায়, হিন্দুরা মন্দিরে যায়, বৌদ্ধরা প্রাড়তে যায়। হে রাসূল আপনার উম্মতদেরকে জানায়া দেন নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে যদি পারে ওযু গোসল বানায়া পবিত্র হইয়া মসজিদে যাবে, আর যদি সুযোগ না আসে আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালোবাসায় তামাম পৃথিবীতে যত জমিন আছে এই গোটা জমিন উম্মতে মুহাম্মাদীর জন্য আমি মসজিদ বানায়া দিলাম। শুধু ওজুদাস্ত রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো জবিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। কবি বলে উম্মত মুহাম্মাদী তুমি জানো না কি নিয়ামত তুমি লাভ করেছো, এমন নবী পাইলা যিনি তামাম পৃথিবীর নবী, আর ওই নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিন উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ মসজিদ বানায়া দিছে। সুতরাং হে দিন মজুর কৃষক ভাই তুমি মাঠে ময়দানে থাকো, জোহর আসর মাগরিবে রক্ত হয়ে গেছে, গায়ের মধ্যে কাদা মাখা ধুলোবালি মিশ্রিত, সুযোগ পাইলে মসজিদে যাও, না পাইলে কোনো সমস্যা নাই, ওই কাদা মাখা জমিন তোমার জন্য মসজিদ। আল্লাহু আকবার। ও অটোওয়ালা সিএনজি ওয়ালা ভাই
অটোটা চালাও, সিএনজি চালাও, আজান হয়ে গেছে, গাড়িটা রেখে মসজিদে গেলে গাড়ি চুরি হয়ে যাওয়ার আশঙ্কা, মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। তোমার ওই অটোর পিছনে একটা সিট আছে, ওই সিটটাই তোমার জন্য মসজিদ। তুমি অফিসে চাকরি করো, গার্মেন্টসে চাকরি করো, ব্যাংকার, তুমি স্কুলের শিক্ষক, পারলে মসজিদে নাও, নাহলে ওই যে তোমার অফিসের পাশে একটু খালি জায়গা আছে, ওটাই হলো তোমার জন্য মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে সাহাবায়ে কেরাম আজমাইন চোখের পানি ছেড়ে দিল। তুমি কোত্থেকে আসছো ভাই? তোমার এই প্রশ্নে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর এই জন্য যেই জায়গা মনে চায় সেই জায়গায় মানুষ যদি সেজদা দেয় কবুল করে নিবে আল্লাহ। হুজুর আমি বরিশাল যাই, ঢাকা যাই, লঞ্চে থাকি, নৌকায় থাকি, বাসে আমি চট্টগ্রাম যাই, রাত্র পূর্ব পশ্চিম কোথায় আমি জানি না। আল্লাহ কয় কোনো সমস্যা নাই, ফিকহের ভাষায় তুই একটু তাহাররি করবি, চিন্তা ভাবনা করবি, আশেপাশে দুই একজন জিজ্ঞেস করবি, যদি পূর্ব পশ্চিম দিক নির্ধারণ করতে না পারো, আল্লাহ বলে কোনো সমস্যা নাই, যেই দিকে মনে চায় ওই দিকে ফিরে আমি আল্লাহকে সেজদা দিবি, ওই দিকেই আমি আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে যেদিকেই তুই মুখ ফিরাবি ওদিকেই আমি আল্লাহ। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, दिखता हो जिधर चाहता हो आपकी रहमो करो। अरे बंधु আল্লাহ আর নবী খুশি, সাহাবীরা খুশি। ওই সাহাবী কয় রাসূল আমি আজকে থেকে পাইয়া গেলাম আমার জীবন যাবে, কাজ যাবে, সময় যাবে, যেই জায়গায় নামাজে রক্ত হয়ে যাবে আমি জায়গাটা পবিত্র করে ওই জায়গায় সেজদা দিয়া দিব। আল্লাহু আকবার। যুবকেরা কয় হুজুর এত কত দামি, এত গুরুত্ব কেন? যেই আসে সেই নামাজের কথা বলে। হায়ের গুরুত্ব হলো নবীজির হাদিস। আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ যদি জানতো এই নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি, আল্লাহর রাসূলের কাছে কত বেশি, তাহলে এই দুনিয়ার মানুষগুলো তামাম পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দিত একমাত্র নামাজের জন্য। আল্লাহু আকবার। হুজুর প্রমাণ কি? প্রমাণ আল্লাহর নবীর জীবনী। ও যুবক হলো, আল্লাহর নবী ইন্তেকাল করেছে সোমবার, এর আগের বুধবার নবী অসুস্থ হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলে প্রচন্ড জ্বর, একবার নবী বেহুশ হয়ে যায়, আবার হুশে ফিরে আসে। মৃত্যুর আগের দিন আল্লাহর নবী এত অসুস্থ একা একা হেঁটে মসজিদে যাইতে পারে না। ও যুবক যাদের কাছে নামাজের গুরুত্ব নাই অন্তরের কান লাগাও। আম্মা জান আয়েশা বলে হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারে না, একবার হুশ আসে আর একবার বেহুশ হয়ে যায়। এক কান দুই কান করে এই কথা গোটা মদিনায় ছড়ায় গেছে। আল্লাহর নবী বিশ্ব নবীর ওই অবস্থায় যখন হুশ ফিরে আসে ওই সময় নবীজি মসজিদের দিকে রওনা হয়। আল্লাহু আকবার। ওরে বন্ধু, যেই নবীর জীবনের সব গুনাহ মাফ, যিনি না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, যেই নবী তামাম পৃথিবীর সবার জন্য সুপারিশ করবে,
আগের দিন আসরের সময় অসুস্থ, হেঁটে হেঁটে যাইতে পারে না। হাদিস বুখারীর। আল্লাহর নবী দুইজন সাহাবীরে ডেকে কাদের উপরে ভর দিয়া মসজিদে নববীতে গেছে। আল্লাহু আকবার। এই রকম অসুস্থ এখানে কেউ আসেননি। নবীজি চলে আসছে, মাগরিবে রক্ত হয়ে গেছে। আবার দুইজন সাহাবীকে ডাক দিয়া তাদের কাঁধের উপরে ভর দিয়া মসজিদে গেল। আল্লাহর নবী বসে বসে নামাজটা পড়িয়েছে। এক কান দুই কান করে এই কথা গোটা মদিনায় ছড়ায় গেছে। আল্লাহর নবী কত শক্তিশালী মানুষ, জীবনে কখনো বসে নামাজ আদায় করে না। আল্লাহর নবী এত অসুস্থ, মনে হয় আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য আর আমাদের হবে না। হাদিসের মধ্যে আসছে, যুবক ভাই, সর্বোচ্চ 7 কিলোমিটার দূর থেকে সাহাবীরা জমা হয়ে গেছে আল্লাহর নবীর সাথে এশার নামাজ আদায় করবে। ওরে বন্ধু, নবীজির পিছনে একান্ত নামাজ যদি পড়া যায়, নবীর সাথে যদি একটা সেজদা হয়, ওই সেজদা কবুল। আল্লাহর নবীর সাথে যদি একটা রুকু হয়, ওই রুকুটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। একে একে সাহাবীরা এসে পুরা মসজিদ ভরে গেছে। এশার নামাজের আজান হয়ে গেছে। হযরতে আবু বকর বলে যে আমরা তাকায় দেখি আল্লাহর নবী এখনো মসজিদে আসে না। সমস্ত সাহাবীদের অপেক্ষা, এই বুঝি আল্লাহর নবী আসলো, নবীজির পিছনে আমরা নামাজটা পড়ব। সময় চলে যায় না, আল্লাহর নবী আসে না। ও বন্ধু, সাহাবীরা গিয়া আবু বকরকে ডাক দিছে, আবু বকর যাও যাও যাও, ঘরের ভিতর থেকে খবর নিয়ে আসো, আজান হয়ে গেছে। আল্লাহর নবী কেন এখনো আসে না? আবু বকর ঘরের ভিতরে ডাক দিছে, আয়েশা শুনি। হ্যাঁ, আল্লাহর নবী কোথায়? নবীজি অসুস্থ শুনে সাহাবীরা চলে এসেছে। মসজিদ কানায় কানায় ভরে গেছে, নবীকে পাঠায় দাও। আম্মা জান আয়েশা বলে, আব্বু, আল্লাহর নবী বেহুশ হয়ে আছে, সময় চলে যায়, আপনি গিয়া সাহাবীদেরকে নিয়া নামাজে দাঁড়াইয়া যান। হযরতে আবু বকর, আমি বদরে ছিলাম, উহুদে ছিলাম, খন্দকে ছিলাম, কত লাশ আমি দেখেছি, কত কষ্ট আমি সহ্য করেছি, কিন্তু যেদিন নবীর জীবদ্দশায় আমাকে বলছে নবীজির জায়গায় গিয়া নামাজ পড়ো, এর চেয়ে বড় কষ্ট আমার জীবনে আর আসে নাই। ও যুবক, যারা নামাজটাকে ছেড়ে দাও, অন্তরের কান লাগাও ভাই। আল্লাহর নবী যেই জায়গায় নামাজে দাঁড়াও, বকর দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সাহাবীদের কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। আর বুঝি কোনদিন আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য আর আমাদের হবে না। আম্মা জান আয়েশা কয়, দুনিয়ার মানুষ শোনো, নামাজ যখন চলতেছে ঠিক এই মুহূর্তে আল্লাহর নবীর হুশ ফিরে আসছে। আল্লাহর নবী হুশে সেই আম্মা জান আয়েশাকে বলতেছে, আয়েশা রে, এখন কোন নামাজে রক্ত চলতেছে? আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজে রক্ত অনেক আগে শুরু হয়ে গেছে, আপনার না পাইয়া আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আয়েশা নামাজ কি চলতেছে? কয় হ্যাঁ। কয় মসজিদের পাশের জানালাটা খুইলা দাও, পর্দাটা সরাইয়া দাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি আমার উম্মতের নামাজের দৃশ্য দেখি।
যারা মদিনা শরীফ গেছেন তারা জানেন রিয়াজুল জান্নাহ যেটা মূল মসজিদ, ওই মসজিদের সাথেই নবীর রওজা, ওই রওজাই ছিল আল্লাহর নবীর রূম। আম্মা জান আয়েশা বলে আমি রাসূলের মাথাটা উঁচু করে আমার উরুর উপরে ধরলাম আর মসজিদের দিকের পর্দাটা সরাইয়া দিলাম, তখন নামাজ চলতেছে। আমি তাকায় দেখি আল্লাহর নবীর নামাজের দৃশ্য দেইখা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। আমি রুমাল দিয়া নবীজির চোখ মুছে দেই আর বললাম ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি কান্দেন কেন? আপনার কি নামাজে যাইতে ইচ্ছা করে? আল্লাহর নবী কয় আয়েশা রে, এই নামাজের দৃশ্য দেখে আমি কান্দি, কারণ আমি এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া বদরে আমার অনেক সাহাবীরে হারাইছি। আয়েশা তুমি জানো না, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের ময়দানে আমার ৭২ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আয়েশা তুমি জানো না, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া আমার সবচেয়ে আদরের ছোট চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা, কাফের মুশরিক বেঈমানরা তার টুকরো টুকরো করে ফেলছে। আয়েশা তুমি জানো না, কাফেরের আমার চাচা জানের এই বুক ছিঁড়ে কলিজাটা পর্যন্ত বের করে এরকম মানুষের সামনে ঝুলাইছি। ও আয়েশা, আজকে আমি নবী নাই, আমার উম্মত কি সুন্দর নামাজ পড়ে, এই দৃশ্য দেখে আমার মন ভরে গেছে। ও আয়েশা, জীবনে তোমার সাথে আমার কথার নাও হইতে পারে, আয়েশা রে তুমি আমার উম্মতদেরকে জানাইয়া দিও, হাদিসটা বুখারীর, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ আসসালাহ। ও আয়েশা, আমার উম্মতদেরকে জানাইয়া দিও তাদের নবীর জীবনের শেষ কথা ছিল নামাজের কথা। ওরে বন্ধু, একটা সন্তান যতই খারাপ হোক, মৃত্যুর আগে যদি মা বাবা একটা কথা বইলা যায়, ওই সন্তান সারাটা জীবন ওই কথাটা রক্ষা করার চেষ্টা করে। সন্তান যত খারাপ হোক, বাবা যদি একটা কথা বইলা যায়, ওই সন্তান মৃত্যুর পরে কয় না আমার আব্বা এটা কয়ে গেছে, আমি যেমনি হোক পালন করব। আমার মা মৃত্যুর আগে বলে গেছে যেমনি হোক আমি পালন করব। ওরে বন্ধু, আমার নবীর জীবনের শেষ কথা দুইটা। এক নম্বর আসসালাহ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। দুই নম্বরে নবীজি বলে ওমা মালাকাত আইমানুকুম। আয়েশা, আমার যারা ধনী সাহাবী আছে, আমার যারা ধনী উম্মত আছে, তাদেরকে জানাইয়া দিও, তাদের অধীনস্থ যারা আছে, বর্তমানে ওলামায়ে কেরাম বলে আপনার অধীনে যারা চাকরি করে, আল্লাহর নবীর জীবনের শেষ কথা দুইটা। এক নম্বর, আমার উম্মত নামাজকে ছাইরো না। আর দুই নম্বর, যারা বড় লোক আছো, তোমার অধীনে যারা গরিব মানুষ আছে, তাদের সাথে খারাপ আচরণ কইরো না। ওরে বন্ধু, এই দুনিয়ায় ভাই যদি মারা যায়, মৃত্যুর আগে ভাইয়ের হাতটা ধরে যদি কয় ভাই
আমি মারা গেছি তুই এই কাজটা করিস, ওই ভাই আজীবন বাড়ি করটারা রাখে। আমার নবীর জীবনের শেষ কথা হাদিস বুখারীর, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর জীবনের শেষ কথা ছিল নামাজ নামাজ। এই জন্য উম্মত আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, না 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 আমার সব কিছু চলে যাও, আমার নামাজে যেন কমতি না হয়। কয় হুজুর কারণ কি? আল্লাহর নবী বলে কারণ হইল বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কারণ হইল ইসলামের সর্বপ্রথম কাজ হইল ঈমান আনা, 2 নম্বর কাজ হইল নামাজ পড়া। যখন তোর ইন্তেকাল হয়ে যাবে, চক্ষু 2টা বন্ধ হয়ে যাবে, সর্বপ্রথম কবরে এই নামাজের হিসাব হবে। ওরে বন্ধু, সমস্ত সাহাবীরা চুপ হয়ে গেছে, মেনে নিচ্ছে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত, না 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 আমার নবীর জীবনের শেষ কথা ছিল নামাজ, ইনশাআল্লাহুল আজিজ আজকে থেকে আমি আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন।